এই শীতকালের সময় বাজারে প্রচুর পরিমাণে টাটকা ফুলকপি আসে। তা আজকে আমাদের বাড়িতেও আজকে ফুলকপি নিয়ে এসেছে। তো আজকে আমি ফুলকপির রসা বানিয়েছি বাড়িতে। তো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ফুলকপির রসা বানানো খুবই টেস্টি খেতে হয়, আর খুব সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দেবো। আর এইখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এখানে 3 চামচের মতো তেল দিয়েছি, সর্ষের তেল। আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো এইখানে একটু বড় বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটা আমি ভেজে নিচ্ছি। এখানে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব। তো বন্ধুরা, অনেকেই ফুলকপির রসা তোমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো। তো আমি এইখানে পুরো বাটা মশলা দিয়ে আমি ফুলকপির রসাটা বানাবো। আর কি কি মশলা ইউজ করছি তোমরা ভালোভাবে দেখে নিও। তো এইখানে আমি ফুলকপিটাকে দেখতে পাচ্ছ এমনি বড় বড় সাইজের কেটে নিয়েছি, আর ধুয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছ আমি মশলা বেটে রেডি করে আছে। তো আমি কি কি মশলা নিয়েছি, ধনে, জিরে, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, আর আদা আর রসুন, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো এই মশলাগুলো আমি পুরো বেটে নিয়েছি, তোমাদেরকে দেখাইনি তাই আমি বলে দিলাম। তো এইখানে আলুটা ভাজা হয়ে গেছে, লাল করে আলুটা ভেজে নিয়েছি। তো আলুটা তুলে নিলাম। আমি এখানে এবার ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটাকেও খুব ভালো করে ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছ ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এটাও এবার তুলে নেব। তো বন্ধুরা, এই ফুলকপির রসা বানানোর কারণ হচ্ছে আমি অনেক দিন আগে আমার ঠাকুমায়ের আমার বোনের বাড়ি গিয়েছিলাম। তো সেইখানে এরকম ফুলকপির রসা বানিয়েছিল। তো আমার এখনও পর্যন্ত সেই খাবারটা এখনও ভুলতে পারিনি, ওই ফুলকপি রান্নাটা। তো আজকে তার জন্যই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন পর মনে পড়ে গেল ওই রান্নাটা, তাই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইখানে সরষের তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, লং, এলাচ, দারচিনি, আর এখানে বাটা মশলাটাও পুরোটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ, আর কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব। তো এখানে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা থেকে দেখতে পাচ্ছ তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি এবার দিয়ে দেবো টমেটোর পেস্ট। তো বন্ধুরা, উনি মশলাটাকে শিলে বেটে বানিয়েছিলেন, ওই টেস্টটা আরও ভালো হয়। তো আমাদের এখানে শিলে বেটে আমি বানাতে পারি, কিন্তু বাটার সুবিধা নেই, যেহেতু আমি কোয়ার্টারে থাকি। আর এখানে তার জন্য আমি নিয়ে নিয়েছি, মিক্সিতেই পেস্ট বানিয়ে আমি এখানে রান্নাটা করছি। তো এখানে টমেটোটা থেকেও অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটোর পেস্টটাও। আর এখানে সম্পূর্ণ ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব একসাথে এগুলো। তো মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপের মতো জল আমি ইউজ করেছি। আর এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে আমি এটাকে হতে দেব। তো বন্ধুরা, পরে ফিরে আসছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুলকপিটা পুরো রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে এটাকে সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এখন শীতকালে এমনি টাটকা টাটকা ফুলকপির এই রেসিপিটা তোমরা যদি বানিয়ে খাও খুব ভালো লাগবে খেতে। তোমাদের পুরো ভিডিও কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে ফলো করে রেখো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে রেখো। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।